দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে তোমাদের একটি রেসিপি দেখাবো, সেটি হচ্ছে ডালপুরি। আমি তো আগেই বলেছি যে আমি হচ্ছি বাঙাল বাড়ির মেয়ে, বাবা মা দুজনেই বাঙাল, কিন্তু আমার বিয়ে হয়েছে এদেশি বাড়িতে। তো দুর্গাপুজোর সময় আমি বাপের বাড়িতে দেখে এসেছি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মানে চুটিয়ে মাছ মাংস খাওয়া হয়, কিন্তু এদেশীয় বাড়িতে এসে দেখলাম যে ষষ্ঠী এবং অষ্টমীতে এদের তো মাছ মাংস হয়ই না, বরং এরা ভাতও খায় না, লুচি পরোটা এসব খায়। প্রথম প্রথম আমার একটু অসুবিধা অবশ্য হতো। তো এখন আমি বলি ওই সময় মানে ষষ্ঠী বা অষ্টমীতে এখন আমি এই ডালপুরি বানাই এবং তার সাথে আলুর দম, বাটার পনির এসব বানাই। তো সেই রেসিপি তোমাদের দেখাবো, আজকে ডালপুরি দেখাবো। যদিও এটি আমি বিয়ের পরে যে শিখেছি তা নয়, আমি যেহেতু আগেই বলেছি আমার ছোটোবেলা কেটেছে মাইথনে, সেটা ঝাড়খণ্ডে, তাই ওখানে যেহেতু নন বেঙ্গলির সংখ্যা বেশি, আমি ওখান থেকে পরোটা বা লুচি এবং এই ধরনের ওদের যে সমস্ত খাবার এগুলো ওখান থেকেই শিখেছি। চলো তোমাদের দেখাই। ডালপুরির জন্য লাগছে ছোলার ডাল। আমি দেখো নুন দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। তবে তোমাদের একটা বলি, যখনই ডালপুরির জন্য ডাল সেদ্ধ করবে তখন খেয়াল রাখবে যে এই ডালটা যেন মানে গোটা গোটা থাকে। দেখো গোটা রয়েছে, কিন্তু চিপলে এই যে ভেঙে যাচ্ছে, মানে সেদ্ধ হয়েছে কিন্তু ঝুরঝুরে রয়েছে। কারণ আমি এটা বলে দিই, যদি এটা ধরো একটু ক্যাতক্যাতে হয়ে যায়, মানে একটু বেশি গলে যায় ডালটা, তাহলে কিন্তু ডালপুরির পুরটা ভালো হয় না। কারণ ডালপুরির পুর এমন হবে যেন যখন ছিঁড়বে পরোটাটা তখন যেন পুরটা একটু ঝুরঝুরে হয়ে পড়ে, তবেই টেস্ট বেশি হয়। আচ্ছা, এবার ডালটা সেদ্ধ করে নিতে হবে বললাম। এরপরে লাগছে জিরে ভাজা গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর এটা হচ্ছে ময়দা। আমি অল্প তেল, নুন আর তোমার বেকিং পাউডার দিয়ে যেরকম করে আমরা পরোটা বেলি সেরকমভাবে এটা মেখে নিয়েছি, পরোটার মাখার মতো। আর লাগছে কসৌরি মেথি, আর ভাজার জন্য সানফ্লাওয়ার অয়েল। এবার দেখো এই যে ডালগুলো, আমি একটা বড় বাটিতে ছোলার ডালটা নিয়ে নিলাম। ছোলার ডালটা নিয়ে নিলাম, এর মধ্যে জিরে ভাজা যে গুঁড়োটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচি, আদা কুচি এগুলোও দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম আর নুন। নুনটা প্রথমে একটু কমই দিও, কারণ যদি পরে নুন বেশি হয়ে যায় তাহলে ভালো লাগবে না, পরে তো দেখে আবার দেওয়াই যাবে। আর দেবো কসৌরি মেথি। এইবার এগুলোকে সব একসাথে মাখবো। এইবার দেখো গ্যাস অন করে নিয়েছি, ননস্টিক একটা বসিয়ে নিয়েছি, এতে অল্প তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হোক, তারপরে আমি এই ডালটা দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ধর এই যেটা আমি মাখলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এতে। এটা আর কি তেলে একটু সাঁতলে নিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এটা বানাতে বানাতে আমি তোমাদের একটা গল্প করি। আমার খুড়তুতো বোন তখন নতুন বিয়ে হয়, তো আমি ওকে আর ওর বরকে আসতে নেমন্তন্ন করি আসার জন্যে। তো সে নেমন্তন্ন করি, তখন সে কি খাবে, কারণ সে হচ্ছে ইউপির ছেলে এবং নিরামিষ খায়। সেই কারণে আমি ভাবতে থাকি, চিন্তা করি যে তাকে কি খাওয়াবো। একে নিরামিষ খায়, তারপরে ইউপির ছেলে, তারপরে তখন করি কি
আমি অনেক মাথা মানে চিন্তা করতে থাকি কী নতুন জামাই তাকে কী খাওয়াবো। তারপর তাকে ডাল পুরি করে আর আলুর দম সাথে আর বাটার পনির এই করে খাওয়াই। বিশ্বাস করবেন না তোমরা, মানে সেই আমার বোনের বর এসে ডাল পুরি খেয়ে এসে এত তার পছন্দ হয়, সে সবসময় বলে দিদি আমি ছোট থেকে পরোটা খেয়েছি এত ধরনের, কিন্তু এত সুন্দর পুর দেওয়া পরোটা আমি খাইনি। এবং আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, মানে তারা এত পছন্দ হয়, সে যখন বাড়ি যায় তখন সে আমাকে বলে যে কটা পরোটা পুর বানিয়ে দিতে। আমি আবার তাকে পুর বানিয়ে লেচি করে দিয়ে দিই। আর আমার কাকিমা থাকে আসানসোলে, কাকিমাকে বলে দিই ফোনে যে কাকিমা ওকে একটু পরোটাগুলো ভেজে পরের দিন যাওয়ার সময় দিয়ে ও সেই পরোটা আবার নিয়ে যায়। তো এইটা বানালেও আমার ওর কথা খুব মনে পড়ে। এই দেখো পুরটা যেটা বানাচ্ছিলাম ওটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে ময়দা থেকে লেচি কেটে রেখেছি, এবার পরোটা বেলে নেব। এবার এরকমভাবে পুর দিলে একটু বেশি করেই পুর দিতে হবে, দিয়ে এটাকে চারিদিক থেকে এমনি করে মুড়ে নাও। এবার এটাকে ময়দা দিয়ে যেমন পরোটা বেলে এমনি বেলে নিতে হবে। আচ্ছা, এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার পরোটাগুলো আমি আগে একটু রুটির মতো সেঁকে নেব, কারণ যদি ছাকা তেলে ভাজো তাহলে প্রচুর তেল লাগবে এবং আমি বেশি তেল দিই না পরোটাতে, একটু শুকনো শুকনো করাই পছন্দ করি। যার জন্যে আমি প্রথমে এটা রুটির মতো সেঁকে নেব, তারপরে ওপরে অল্প তেল দেব। এবার সেঁকা হয়ে গেছে, এবার ওপরে অল্প তেল দিয়ে দিলাম, তো ভাজা হোক। এই দেখো তৈরি হয়ে গেছে আমার ডাল পুরি। এটা বানিয়ে দেখো, খেতে সত্যি খুব ভালো লাগে। আর নিরামিষের দিন তো এর সাথে আলুর দম দিয়ে খেতে পারো, শুধুও খেতে পারো, এবং নিরামিষের দিন তো সস খাওয়া যায় না, অন্য দিন হলে সসের সাথে খেতে পারো। আমি সাধারণত বাড়িতে কেউ এলে একটু কেনা খাবার দেওয়ার থেকে বেশি পছন্দ করি নিজের হাতে বানিয়ে কিছু দেওয়ার, যার জন্য আমি ডালপুরি মালপোয়া এগুলি খুবই বানাই। এবং আমার হাতের এই ডালপুরি আমার আত্মীয় স্বজন থেকে, বন্ধুবান্ধব থেকে, এমনকি আমার ফ্ল্যাটের লোকও প্রচুর খেয়েছে। তো আজকে এই রেসিপিটা দেখিয়ে শেষ করছি, পরের দিন আবার অন্য কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। চলি, আমার চ্যানেলটাকে পারলে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। বাই।